মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার সরাসরি পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার পর তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে কোন ঘাঁটিতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, স্থানীয় সময় ২৮ মে ভোর ৪:৫০ এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, যেই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘোষণার পরপরই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলে, কারণ একই সময় কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ হয়নি, তবুও পরিস্থিতি কতটা উদ্বেগজনক হয়ে উঠছে সেটি স্পষ্ট। সবকিছু শুরু মূলত বন্দর আব্বাসকে ঘিরে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, হরমুজ প্রণালীতে তাদের সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছিল ইরানের একটি সামরিক স্থাপনা, আর সেই কারণেই সেখানে হামলা চালানো হয়। একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুধু স্থাপনাই নয়, কয়েকটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলার পেছনে কি শুধুই নিরাপত্তা উদ্বেগ কাজ করছে, নাকি যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই নতুন করে চাপ সৃষ্টি করতে চাইছে ওয়াশিংটন? কারণ প্রায় ৩ মাস ধরে চলা সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা এখনো চলমান। ঠিক সেই সময়েই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাব হবে আরও কঠোর। অর্থাৎ তেহরান এখন শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, বরং সরাসরি প্রতিশোধের ভাষায় কথা বলছে। এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌ চলাচল তদারকি করতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিবেদনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, এ ধরনের কোনো সমঝোতার ভিত্তি নেই। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হলো হরমুজ প্রণালী। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়, ফলে সেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, আন্তর্জাতিক বাজারে উদ্বেগও বাড়ছে দ্রুত। এর আগে ২৫ মে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালায়, আর ইরান সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ তোলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি হামলা কি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে যাচ্ছে? কারণ একদিকে চলছে আলোচনা, অন্যদিকে বাড়ছে সামরিক অভিযান, আর এই দুই বাস্তবতা একসঙ্গে চলতে থাকলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ মোড় নিতে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।